আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 20 এপ্রিল সোমবার 2026 আকরাম ভাইয়ের দোকান আল্লাহর দানে সেই গতকাল রাতে গাবতলী হাট থেকে কেনা যে গরুটি বলা হয়েছিল গরুটি 3 মণ হলে 1 লক্ষ টাকা দাম হবে, সেই গরুটি কিন্তু এর মধ্যে ওনারা প্রসেস করছেন এবং আমরা এই গরুটার আসলে ওজনটা একটু দেখব কতটুকু ওজন হয়। সময় প্রায় 12টা বেজে 5-7 মিনিট হবে এবং এখনই কিন্তু গরুটি ফেলা হলো। তো এটা যখন ওজন নেওয়া হবে আমরা একটু সেই ওজনের কতটুকু হলো, যেহেতু বলা হয়েছিল যে 3 মণ হবে এবং সেই প্রেক্ষাপট থেকে 1 লক্ষ টাকা গরুটার দাম হবে। তো এর মধ্যে হাতরান ছুটে গেছে। অনেকেই বলেছিলেন যে কোরবানির সময় গরুগুলো কিভাবে কাটিং করবেন, আমরা চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টা তুলে ধরে দেখানোর জন্য। দেখুন হাতরান কিন্তু ছুটে গেছে, তো আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন একজন কাটা ধরে ফেললো এবং অপর পাশ থেকে কিন্তু নাসিম ভাই সিনার ডক্কর বরাবর কোপ বসিয়ে দিলেন। কোরবানির সময় এই পদ্ধতিটা ফলো করলেই ভালো হয়, যেহেতু ওনারা এক্সপার্ট। ওইদিকে নাসির ভাই দেখুন সামনের হাতরানটা কেটে ফেলেছেন। এদিক থেকে পরিষ্কার হোক, আমরা একটু এই কাটিংটা আপনাদেরকে দেখাই। কোনো নির্দিষ্ট জায়গা বরাবর খোঁচাটা মারলেন এখন? আচ্ছা, দেখুন এখানেও একটা লেয়ার আছে যে জায়গাটাতে ওনারা প্রথমে চাকুর মাথাটা ঢুকায় এবং একটা ভাঁজ আছে না ভাই, একটা সমান দুটো পিস করছেন। সামনের রানের যে জায়গাটা সেই জায়গায় কাটছেন। ভিডিওটা টিউটোরিয়াল হিসাবে নিলেই ভালো হবে, অনেক সময় হয়তো কোরবানির সময় কাজে লাগবে। এই যে দেখুন পিস হয়ে গেল মাংস। এই যে এই যে এই যে চুটটা বের করে ফেললেন নাসিম ভাই এবং চুটের নিচ থেকে, চুটের নিচের এই জায়গাটারে কি বলে নাসিম ভাই? গর্দান নাকি না? এটাই গর্দান না ভাই? আচ্ছা, ভিডিওটা ডকুমেন্টারি এবং কোরবানির সময় প্রস্তুতি হিসাবে দেখানো হচ্ছে কিভাবে মাংস কাটা হয়। উঠে গেল একটা পোর্শন। সামনের রানের কাইলের পিসটা প্রসেস করছেন। কাটা হয়ে গেল। এদিকে নাসিম ভাই ভুরুটুরি সব বের করে ফেলছেন। অতিরিক্ত রক্তপাত জনিত কারণে আমরা কিন্তু কিছু বিষয় আপনাদেরকে দেখাতে পারবো না। এটা আমি বলতে পারি আপনাদেরকে যে এখন কোন পর্যায়ে আছে এবং বিশেষ করে যে কাটিংয়ের সময়গুলো আসবে সেগুলোতে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। যে গরুটা এই পাশ থেকে কিন্তু 2 ভাগ হয়ে গিয়েছে। সামনের রানের এই পিসের এই জায়গাটা হাতটাকে ওনারা আগে একটা কোপ মারেন
মাঝখান থেকে ভেঙে নেন, পাংখার হাড়ের বিষয়টা বলছি। তারপরে উল্টো করে চাপাতি দিয়ে যে দেখুন এই জায়গাটাকে ওনারা থেতলে নেন এবং এই থেতলানোর পরবর্তী সময়ে হাড়টাকে হাতে ধরে এই যে ছিলে ফেলবেন। এখন চাপাতির উল্টো সাইড দিয়ে বাড়ি দিচ্ছেন, এই যে বাস আর বের হয়ে গেল। এই হাড়টা ফাটালেন না ভাই? এটা নাকি না ফাটাইলে আবার ঝামেলা হয়? কোনো কিছু হয় না। আচ্ছা, যাই হোক, মাপের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই গরুটি আমরা কিছুটা অপেক্ষা করব। এবং এই যে দেখুন, এখান থেকে একটা জিনিস দেখাতে পারি। নাসিম ভাই গরুটাকে উল্টো করে সেই মাছ বরাবর জায়গাটা থেকে আসলে কেটে নিচ্ছেন। আরে বাহ, কি ধরলো, কি কি জিনিস দেখাই দিল আমাদেরকে, খেয়ালই করি নাই। বাহ, কাজ জানলে চাপাতি দিয়েও করা যায় নাকি? এই যে আঙুলের কর গুণের সম্ভবত আগে বলেছিলেন যে এই পাশ থেকে 6 কর বরাবর হচ্ছে ওনারা ভাগটা করেন। ছুটে গেল, সামনে রানের পেছনে আছে রান ফুট। আমরা কাটিং এর দৃশ্যটা আসলে দেখানোর চেষ্টা করছি এবং পালা কিন্তু রেডি হচ্ছে এবং একবারেই সম্ভবত সেই ওজনটা নিয়ে ফেলবেন। কলিজাটা বের হয়ে গেছে। এরপরে এই যে ফুটের বরাবর মাছ বরাবর যে হাড়টা, সেই হাড় থেকে কিন্তু নাসিম ভাই চাপাতি বসাচ্ছেন। দুটো খণ্ডে করে ফেলবেন। ভিডিওটি শিক্ষামূলক এবং টিউটোরিয়াল হিসাবে দেখানো হচ্ছে। ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিওটি করা হচ্ছে। অর্ধেক পরিমাণ কিন্তু মোটামুটি ওই যে একই প্রসেসে কিন্তু ওনারা চাপাতি চালাচ্ছেন। এই যে হয়ে গেল অর্ধেক ভাগ। এখন আসলে ওজনের পালা। আমরা আর ওই দিকটা দেখাবো না, রক্তপাতের কারণে আমরা ওজনটা একটু দেখাবো। প্রস্তুত? বাহ, 0 হয়ে গেল এবং এর মধ্যে ওনারা উঠিয়ে নিচ্ছেন। ক্রেতার লাইন আছে এই সময়টাতেও। এই যে উঠে ফেললো একটা খণ্ড। আমরা একটু ওজনটা দেখতে চাই। 28 কেজি 190 গ্রাম, 27 কেজি। নাসির ভাই কত দেবো? না 27 কেজি। 27 কেজি না? আচ্ছা, 2 কেজি পরিমাণ এখানে বাদ দেওয়া হলো। 27 কেজি। এটা হলো সামনের রান আর সিনা না ভাই? আচ্ছা, এখন হবে রানপুট। আচ্ছা, একটা পোর্শনের মাপ হলো এবং অপর যে পোর্শনগুলো আছে সেগুলোর মাপটা একটু দেখতে চাই আমরা। তাহলেই পাওয়া যাবে আজকের আসলে সেই গরুটার ওজন কত হলো।
ওটা কি খোলা নাকি? খোলা নাকি? কোনটা? ঠিক না? খোলা দিয়ে খোলা সংগ্রামটা। এটা বলছি। এটা দিস। উনত্রিশ কেজি 330 গ্রাম আসছে। 2 কেজি বাদ যাইবো না? 2 কেজি বাদ দিলে কত? হ্যাঁ, ওটা 1 কেজি বাদ দিল। ওটাও 1 কেজি বাদ দিয়ে ওটা হলো 27। ভাই ওইটাও 2 কেজির মতো বাদ দেওয়া হয়েছে। দুইটা কি একই রকম ওজন আসলো? 27 27 সামনে পিছে একরকম হয়? এই 27 27 54 হ্যাঁ, সুন্দর মতন কথা কইলি। 27 27 হচ্ছে 54 54 যদি 2 গুণ করলে 104 কেজি। এই আপনার মেশিন কিন্তু নষ্ট আছে, আপনি ভালো মতো হিসাব করবেন। আপনি হলো ফাটে কিস্টোর ভাই। হ্যাঁ, আপনি ফাটে কিস্টোর ভাই। টাকা বাংলা পাঠাইছে নাকি? এই নাসির ভাই, নাসিম ভাই, সামনে পিছে এরকম সমান ওজন হয়? হ্যাঁ হয়। হ্যাঁ হয়। আচ্ছা, হয় হয় হয়। হয় না? আচ্ছা, 2 4 কেজি বাদ দেওয়া হলো, কিন্তু সেই ক্ষেত্রেও 108 কেজি হয়। 3 মনের যে বিষয়টা ছিল 120 কেজি, সেটা কিন্তু হলো না। তো সেই ক্ষেত্রে আমি একবার দেখাইছিলাম, জি, একটা রানের ভিতরে 2 কেজি বাদ দিয়েছি। হ্যাঁ 2 কেজি বাদ, দেখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই হিসাবে আমরা বাদ দিই। 2 4 কেজি বাদ দিয়েছেন। আচ্ছা যাই হোক, তারপরও তো 3 মন হলো না ভাই। এই গরুটা কি চ্যালেঞ্জে ছিল? জি জি জি, কে করছিল চ্যালেঞ্জ? জানি না, একজন ব্যাপারী ভাই করছিলেন। হ্যাঁ, তা আমি কইলাম না, ব্যাপারীরা কথা কইবে এমন এমন, মনে করেন রক্তের পানিটা মনে করেন শুকা দিবে। আচ্ছা, গরু তো এইখানেও একটা আছে। এই নাসির ভাই, ওই গরুটা কি চ্যালেঞ্জের গরুই তো নাকি, যেটা এখন কাটলেন? আচ্ছা, যে এটা রিলস ফেসবুকে আমরা দিয়েছি, গরুর কালার দুইটা একই রকম। আমি নিজেও একটু কনফিউজড আনফরচুনেটলি। তো ওই বিষয়টা গরুটা দেখে নিশ্চয়ই বের করা যাবে। এই যে গরুর মাথাটা আমরা তো কালকে ভিডিওতে দেখিয়েছি। দর্শক, ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।